চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় পানি নেমে যাওয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সরকারি হিসেবে বন্যায় চট্টগ্রাম অঞ্চলে প্রাণহানি হয়েছে প্রায় অর্ধশত, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 40,000। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে বেঁচে থাকার নতুন সংগ্রামে নামতে হচ্ছে বানভাসী মানুষকে। এ নিয়ে আরও জানাতে বাঁশখালী থেকে যোগ দিচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন, আর প্রশাসনের পক্ষ থেকে বানভাসী মানুষদের কোনো সহায়তা করা হয়েছে কিনা? আসলে করুণ চিত্র ভেসে উঠছে পানি নেমে যাওয়ার পর। কারো ঘরবাড়ি, কারো ব্যবসা প্রতিষ্ঠান, কারো মাছের ঘের, কারো বা পোলট্রি খামার সবই আসলে ভেসে গিয়েছে বানের পানিতে। দীর্ঘ এক সপ্তাহ তারা আশ্রয়কেন্দ্রে ছিলেন, অনেকটা লড়াই করেছেন পানির সাথে। সেই আশ্রয়কেন্দ্র থেকে যখন তারা ফিরছেন তখন আসলে তাদের আগের যে ঘরের যে চিত্র, যে আসবাব, কোনোটি আসলে অবশিষ্ট নেই। বিশেষ করে একেবারে নিম্নয়ের মানুষ যারা, বাঁশখালীর এই অংশটিতে আমি আছি, খানখানাবাদ অংশ, এই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষের বাড়িঘর, যাদের টিনের ঘর, যাদের বিশেষ করে মাটির ঘর কিংবা বেড়ার ঘর, সব ঘরে আসলে এখানে ভেঙে গিয়েছে। জেলা প্রশাসনের যে হিসাব বা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে হিসাব, এই অঞ্চলে প্রায় 40,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যখন ফেরত আসছেন তাদের মাথা গুঁজার যে ঠাঁইটুকু ছিল বন্যার আগে যাওয়ার সময়, এখন এসে সেই মাথা গুঁজার ঠাঁই নেই। তারা এই বাড়িতে এসেও আসলে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছেন, অন্য কোথাও গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, এই সময় তাদের যখন খাবারের সংকট, আয়ের সংকট, ঠিক তখন এই ধরনের একটি ঘর তৈরি করা তাদের জন্য একেবারে অকল্পনীয়, দুঃসাধ্য বলা চলে। তারা সেই সংকটের কথাগুলো বলছেন যে বিত্তবানরা, স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদেরকে মূলত ক্ষতিপূরণ দেয়া কিংবা তাদেরকে ঘর বাড়ি বেঁধে দেওয়ার একটি উদ্যোগ নেয়। এর পাশাপাশি এখানকার যারা কৃষক, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় চট্টগ্রাম অঞ্চলে 1,22,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, 16,000 হেক্টর ফসলি জমি ভেসে গিয়েছে, মাছের ঘের ভেসে গিয়েছে। এই ছোট ছোট যে উদ্যোক্তা, গ্রামীণ উদ্যোক্তা, তাদেরকে আসলে স্বাবলম্বী করার, আগামী দিনে তাদের জীবন সংগ্রামে নামার জন্য যে রসদ প্রয়োজন সেটি দেওয়া খুব সবচেয়ে বেশি প্রয়োজনের। পাশাপাশি আমরা প্রশাসনের হিসাবে দেখছি প্রায় 4,000 কিলোমিটার সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি নতুন উৎপাতের কথা তারা বলছিলেন, সেটি হচ্ছে এই ছোট ছোট মানুষগুলো নানান কারণে এনজিও সংস্থাগুলো থেকে, বেসরকারি এনজিওগুলো থেকে তারা ঋণ নিয়েছিলেন। বন্যার এই সময়ও তারা ঋণের যারা আছেন তারা এসে তাদের কাছে ঋণের কিস্তি চাচ্ছেন, যেখানে তাদের খাবারের সংকট, সেখানে তারা ঋণ দিবেন কোথা থেকে সেই প্রশ্ন তারা তুলছেন। এবং সংস্থাগুলো থেকে অনেকে বলছেন যে আগামী সপ্তাহে আসলে দ্বিগুণ টাকা দিতে হবে, এই ধরনের কথাও বলা হচ্ছে। সব মিলিয়ে আসলে ক্ষয়ক্ষতির করুণ চিত্র এখানে পুরো বাঁশখালী, চট্টগ্রাম জনপদে, এবং সরকারের যে সহযোগিতা সেটির সমন্বয় এই মুহূর্তে প্রয়োজন। ত্রাণ সহায়তার পাশাপাশি তাদের যে ভবিষ্যতের স্বাবলম্বী করে তোলা, তাদেরকে সেই বিষয়টিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন হোসেন জিয়াদ।